আসসালামু আলাইকুম। আপনি ইতিমধ্যেই পড়ালেখা শেষ করে ফেলেছেন। এখন কিন্তু আপনাকে কর্মজীবনে যেতে হবে। কর্মজীবনে যাবার জন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে মোট ৩টি অপশান থাকে। ১. পৈতৃক সম্পত্তির দেখাশোনা করা। সেটা হতে পারে বাবার কোনো ব্যবসা আছে, বাবার কোনো শিল্প ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠান আছে, সেখানে নিযুক্ত হওয়া। ২ নম্বর হচ্ছে যে আপনি নিজে কোনো উদ্যোক্তা হবেন। হয়তো কোনো ব্যবসা বাণিজ্য শুরু করবেন, যেখানে আপনি নিজে উদ্যোক্তা হয়ে অন্যদের আরও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আর সর্বশেষ অপশান হচ্ছে চাকরি। বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসা, ফলে আমাদের প্রথম অপশানেই থাকে এই চাকরি। কেউ সরকারি চাকরি বেছে নেবার জন্য চেষ্টা করে, আর কেউ বা বেসরকারি বা কোম্পানির চাকরি। এখন এই ৩ নম্বর অপশান যদি আপনার চয়েস হয়, অর্থাৎ আপনি এখন চাকরি করতে চান, তাহলে পড়ালেখা শেষ করে আপনি চাকরি কোথায় খুঁজবেন, কার কাছে যাবেন চাকরির জন্যে? সবার তো মামু খালু নাও থাকতে পারে, কোনো রেফারেন্স নাও থাকতে পারে। তাহলে আপনি ঘরে বসে কিভাবে চাকরি খুঁজতে পারবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। বর্তমান প্রেক্ষাপটে চাকরি খোঁজার মোট ৩টা মাধ্যম আছে। একটা হচ্ছে যে অনলাইন জব সাইট বা জব পোর্টাল, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকে। ২ নম্বর হচ্ছে যে প্রিন্টেড পত্রিকা, অর্থাৎ প্রতিদিন যে সমস্ত পত্রিকা বের হয় প্রিন্ট হয়ে, তার মধ্যে হতে পারে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক, এই পত্রিকাগুলোতে যে বিজ্ঞপ্তি আসে। ৩ নম্বর হচ্ছে যে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অর্থাৎ প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান বা এনজিও বা সরকারি প্রতিষ্ঠানের কিন্তু নিজস্ব ওয়েবসাইট থাকে। সেই ওয়েবসাইটেই সে সমস্ত প্রতিষ্ঠানের জব সার্কুলার বা চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়, সেখান থেকেও দেখে নেওয়া যেতে পারে। তো আমরা একে একে দেখে নেব যে আপনারা কোন কোন পপুলার সাইট থেকে, কোন কোন মাধ্যম থেকে জবগুলো চয়েস করতে পারবেন। প্রথমে আমরা যাব যে অনলাইন জব সাইটগুলো কী কী। এই অনলাইন জব সাইট আপনি চাইলে সরাসরি কম্পিউটার থেকে ব্রাউজ করে এদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আবার কিছু কিছু জব সাইটের নিজস্ব মোবাইল অ্যাপস আছে, আপনারা মোবাইলে সেই অ্যাপস ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট খুলে জবগুলো বা জবের সার্কুলারগুলো দেখতে পারবেন। এই জব সাইটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে bdjobs.com, বাংলাদেশের সবথেকে বৃহৎ এবং বহুল জনপ্রিয় জব সাইট। ২ নম্বর হচ্ছে চাকরি.com, বিভিন্ন ধরনের সরকারি বেসরকারির চাকরির বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়। ৩ নম্বর হচ্ছে job.com.bd, এই সাইটটাও মূলত সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য জনপ্রিয়। ৪ নম্বর হচ্ছে লিঙ্কডইন, এই লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল যোগাযোগ এবং চাকরির অন্যতম একটি মাধ্যম। এবং সর্বশেষ হচ্ছে ফেসবুক গ্রুপ, চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের অনেকগুলো ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেই গ্রুপে যুক্ত হয়ে গিয়ে চাকরি খুঁজতে পারেন। ঠিক একইভাবে আপনারা সরকারি চাকরির বিজ্ঞপ্তি যদি পেতে চান, তাহলে কিন্তু কিছু ওয়েবসাইট আছে যেখানে সব ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সর্বশেষ অপশান হচ্ছে পত্রিকা। চাকরির খবর বলে একটা সাপ্তাহিক পত্রিকা বের হয়, সেখানে এক সপ্তাহে প্রকাশিত সব ধরনের সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশ হয়ে থাকে, আপনারা সেখানে দেখতে পারবেন। এছাড়া দৈনিক পত্রিকাগুলোর মধ্যে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ সহ একাধিক পত্রিকাতে নিয়মিতভাবে কিন্তু বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি বা ব্যাংকগুলোর জব সার্কুলার পাবলিশ করা হয়। এছাড়াও ব্যাংক জবের ক্ষেত্রে এই ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটও আপনারা মাঝে মধ্যে চেক করতে পারেন। এছাড়াও আপনারা ইন্টারনাল রেফারেন্স তৈরি করে মানুষের সঙ্গে কমিউনিকেশন বাড়িয়ে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সার্কুলার সম্পর্কে তথ্য পেতে পারবেন। হতে পারে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ইউনিভার্সিটির বড় ভাই বা সহপাঠী যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন। এভাবে মূলত কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে আপনাকে এই জবগুলো খুঁজতে হবে, কেননা এখনকার টেকনোলজির যুগে মানুষ কিন্তু আর কোনো ফ্যাক্টরি বা মিল কলকারখানার দ্বারে দ্বারে গিয়ে বা গেটে গেটে গিয়ে চাকরি খোঁজে না। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য শুভকামনা রইল। আর আপনারা কী ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান মন্তব্য কলামে লিখুন, চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। তো আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।